স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার সেরা পুজো নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আমরা নজর রাখবো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, নজর রাখবো রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজোর দিকে। তবে প্রথমেই আমরা কোথায় নজর রাখি বলুন তো? প্রথমে আমরা নজর রাখি চলুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে, কেননা এবারে তাদের পুজো 52 বছরে পড়েছে। আর এই মুহূর্তে সরাসরি আমি সেখানেই চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু, রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, এবং সুখেন্দুর সঙ্গে রয়েছেন এই পুজোর যিনি মূল উদ্যোক্তা সুজিত বসু, তিনিও রয়েছেন। আমি সরাসরি সুখেন্দুর কাছে চলে যাবো। সুখেন্দু, মহালয়ার পর থেকেই এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখার জন্য উপচে পড়ছে তো মানুষের ভিড়, কি বলছেন? একেবারে দেখো মধুকল্পিতা, মহালয়ার পর থেকেই মণ্ডপের একেবারে ভিড় উপচে পড়ছে শ্রীভূমিতে। এই মুহূর্তে শ্রীভূমিতে মানে একেবারে ব্যস্ত, সেই ব্যস্ত সময় থেকেই সুজিত বসু চলেছে। শুধু একেবারে দেখতে পাচ্ছি যে মানে মহালয়া উদ্বোধনের পর থেকে একেবারে দুপুর থেকেই ভিড় মানুষের। না, এটা মহালয়ার দিন থেকেই আমাদের ভিড় শুরু হয়েছে। আর প্রত্যেক বছরই শ্রীভূমির পুজো মানুষের কাছে একটা অন্যরকম আকর্ষণ থাকে। এবারও যে মন্দিরটা হয়েছে তিরুপতির বালাজির ভেঙ্কটেশ্বর মন্দির, সেটা মানুষের কাছে খুব ভালো লেগেছে এবং মুখে মুখে সেটা প্রচারও হয়েছে। আর মানুষ শ্রীভূমিতে শুধু প্যান্ডেল, ঠাকুর, লাইট, গয়না সবই দেখতে আসে। আর আজকে আবার মনুবাকের আসছে কিছুক্ষণের মধ্যেই। সব মিলিয়ে শ্রীভূমিতে জমজমাট আছে। আর তার সাথে সাথে আবার লাড্ডুরও ব্যাপার আছে। আপনারা জানেন তিরুপতি থেকে লোক সেখানে লাড্ডু তৈরি হচ্ছে, সেটাও মায়ের প্রসাদ হিসেবে পুজোর দিন শুরু হবে। কিছু মানুষের মধ্যেও বিতরণ হবে। তাই আমি মনে করি শ্রীভূমি সবসময় এমনি থাকে। আর দর্শকদের আমি আপনাদের মাধ্যম দিয়ে শুভেচ্ছা জানাই। তার কারণ আমি মনে করি সবাই ভালো করে ঠাকুর দেখুক। অনেকেই তাড়াতাড়ি দেখে নিতে চায়, পরে যদি ভিড় হয়ে যায়। আবার অনেকে 2-3বারও আসে ঠাকুর দেখতে, এমনও লোককে আমি দেখেছি প্রথম একবার হলো, দ্বিতীয় 3বারও ঠাকুর দেখে। বরাবর প্রতি বছর আমরা দেখতে পাই এত ভিড় মানুষকে ভিড় সামাল দেওয়া মুশকিল হয়। মানে শ্রীভূমির এই পুজোর ইউএসপিটা কি এত ভিড়? যারা শ্রীভূমিতে আছে তারা জানে একটা ঠাকুর যেটা দেখতেই হবে তাদের। অন্য ঠাকুরও তারা যায়, কিন্তু এই শ্রীভূমিকে তাদের দেখতেই হবে। সেই জন্য শ্রীভূমির একটা নিজস্বতা আছে। সারা বছর শ্রীভূমির অ্যাক্টিভিটি আছে, শুধু পুজো না, সারা বছরই নানা অ্যাক্টিভিটির মধ্যে শ্রীভূমি থাকে। সেই জন্য শ্রীভূমির প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। সুজিত বসু ছিলেন এবং তার ব্যস্ত সময় থেকে মধুকল্পিতা যেটা বললেন যে প্রতি বছর যে ভিড়, এবং সেই ভিড়ের ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে দেখাতে বলবো। দেখো দুপুর সবে মানে বিকেল 4টে বাজে এবং এই মুহূর্তে শ্রীভূমির সামনে দেখো মানুষের ভিড় যেভাবে বলা যেতে পারে যে একেবারে দুপুর বেলাতে এরকম ভিড়। দেবীপক্ষের শুরু থেকেই সুজিত বসু বলছেন দেবীপক্ষের শুরু থেকেই মানুষের ভিড়, এবং প্রত্যেকেই সেই মানে ফাঁকায় একটু ফাঁকায় শ্রীভূমির পুজো মণ্ডপ দেখে নেওয়ার চেষ্টা। দুপুর গড়িয়ে এবং একেবারে সুখেন্দু, বোঝাই যাচ্ছে মহালয়ার পর থেকেই এই শ্রীভূমিতে উপচে পড়ছে মানুষের ঢল। প্রত্যেকেই তারা আসছেন শ্রীভূমির এই ঠাকুর দর্শনের জন্য। আর মূল আকর্ষণ অবশ্যই শ্রীভূমির পুজো মণ্ডপ। ধন্যবাদ তোমাকে সুখেন্দু। এবারে আমরা নজর রাখি বিভিন্ন জেলার পুজোর দিকে। আর প্রথমেই নজর রাখি গঙ্গাসাগরের দিকে। গঙ্গাসাগর দ্বীপে দুর্গাপুজোর মণ্ডপে একেবারে অভিনবত্বের ছোঁয়া। ঠাকুর দেখতে এলেই দেখা মিলবে এক্সপ্রেস ট্রেনের, এভাবেই তৈরি করা হয়েছে এই পুরো পুজো মণ্ডপ, যা দেখে বেজায় খুশি দর্শকেরা। মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন গঙ্গাসাগর দ্বীপ। মুড়ে গঙ্গা নদী পেরিয়ে চলে নিত্য যাতায়াত। এই তল্লাটের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ট্রেন পরিষেবা, অথচ মেলে শুধুই প্রতিশ্রুতি, বাস্তবে লবডঙ্কা। তবে সেই দুঃখ ঘোচাতে মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা স্বপ্ন যখন বাস্তবে। গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে এক্সপ্রেস ট্রেনের আদলে। নাম কপিলমুনি এক্সপ্রেস। মন্দিরতলা গ্রামবাসীর চাহিদা, ইচ্ছে, স্বপ্ন মন্দিরতলা জংশনের রূপ পাবে, এই ভাবনা নিয়েই আমাদের বর্তমান বছরের ভাবনা কপিলমুনি এক্সপ্রেস মন্দিরতলা জংশন। মণ্ডপে রয়েছে অটোমেটিক সিগন্যাল, বিভিন্ন স্টেশনের নাম, রয়েছে কেবিন ঘর, স্টেশন মাস্টারের ঘর, সিগন্যাল পোস্ট। চলছে ঘোষণাও। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ফুট ওভারব্রিজ। একটি বগি থেকে আরেকটি বগি পেরোলেই বেজে উঠবে নতুন স্টেশনের নাম।
আমরা এই স্টেশনের নাম দিয়েছি মনিরতলা জংশন। কপিলমুনি এক্সপ্রেস শিয়ালদা থেকে আসছেন। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার, আর তাতেই খুশি দর্শনার্থীরা। মন্দিরতলাতে যে এতদিন এই সাগরে কোনোদিন ট্রেন দেখিনি, তবে এই যে ট্রেনটা যে তৈরি করেছে এটা খুব ভালো লেগেছে। বহু বছর থেকে শুনে যাচ্ছে যে ট্রেন আসবে, কিন্তু কখনই হয়নি। আমাদের এই পুজো কমিটির আয়োজক দাদা ভাইরা এরা এখানে এই ব্যবস্থাপনাটা করেছে। কেমন লাগছে? খুব দারুণ লাগছে। বাস্তবে ট্রেনের চাকা কবে গড়াবে তার ঠিক ঠিকানা নেই, তবে সেই ভাবনা তুলে মন্দিরতলাবাসী এখন মুশকুল কল্পনার ট্রেন দেখতে। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের আদর্শ সংঘের পুজো। প্রতিমা তৈরি করছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী। ক্লাব কর্তৃপক্ষের আশা এবারেও দর্শকের ঢল নেমে আসবে এই পুজোর মণ্ডপে। চলতি বছরের 22শে জানুয়ারি অযোধ্যায় প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। সেই রাম মন্দিরই ফুটিয়ে তোলা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের আদর্শ সংঘের পুজোয়। 60তম বর্ষে এটাই তাদের মূল আকর্ষণ। রাম মন্দিরের কাজ কিন্তু বর্তমানে এক জোর কদমে চলছে। প্রতিটি কোণায় কিন্তু রাম মন্দিরে যেইভাবে যা যা ছিল তেমনই কিন্তু ছবির মধ্যে তারা ফুটিয়ে তুলছেন। এবার অযোধ্যা রাম মন্দির আদলে আমাদের তৈরি হচ্ছে প্যান্ডেল, আর মৃৎশিল্পী আমাদের আছে কৃষ্ণনগরের, আর প্যান্ডেল যারা করছেন তারা নবদ্বীপের। ইসলামপুর থেকে অযোধ্যার দূরত্ব অনেক, ফলে স্বাদ থাকলেও রামলালার জন্মভিটে যাওয়ার সাধ্য নেই অনেকেরই। তাদের কথা ভেবেই থিমের ভাবনা পুজো উদ্যোক্তাদের। যারা রাম মন্দিরে যেতে পারছেন না তাদের কথা ভেবেই কিন্তু এই রাম মন্দির কিন্তু এবার বানানো হয়েছে, এমনটা ক্লাব উদ্যোক্তা বলছে। আমাদের এবছরের মণ্ডপে পুরোটাই ব্যবহার করা হয়েছে প্লাইউডের উপরে। উদ্যোক্তাদের আশা, পুজোর দিনগুলোতে এবার তিল ধারণের জায়গা থাকবে না মণ্ডপে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ৭৬ বছরে পড়ল আলিপুর দুয়ারের দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাবের পুজো। এবার তাদের পুজোর থিম দায়বদ্ধতা। মানুষকে প্রকৃতির সম্পর্কে সচেতন করতে এমন উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। প্রতিনিয়ত অত্যাচার চলে প্রকৃতির ওপরে। নির্বিচারে বৃক্ষচ্ছেদন, জলাশয় ভরাট তো লেগেই রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে কড়ায় গন্ডার। বিশ্ব উষ্ণায়নের দাপটে নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতেই প্রকৃতির প্রতি মানুষের কর্তব্য মনে করাতে দুর্গাপুজোকে বেছে নিল আলিপুরদুয়ারের দত্তপাড়ার স্বামী বিবেকানন্দ ক্লাব। এবার এখানে থিম দায়বদ্ধতা, যার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের কর্তব্য এবং দায়িত্ব মনে করাতে চান উদ্যোক্তারা। গাছ-গাছালির বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। প্রকৃতির বিভিন্ন জিনিস যেমন বাঁশ, তাল গাছের ফলের যে খোসা, পেঁপে গাছের খোসা, এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু দিয়ে কিন্তু এই থিমটি তৈরি হচ্ছে। আমরা এই প্রকৃতির কাছে দায়বদ্ধ, এর জন্য আমরা এই থিমটার নাম রেখেছি দায়বদ্ধ। এই যে প্রকৃতি যেভাবে ধ্বংস করছে, এক শ্রেণী মানুষ প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে, সেই প্রকৃতিটাকে ধ্বংস না করে তারা বাঁচিয়ে তুলবে।
অন্যতম বিগ বাজেটের পুজো করে দত্তপাড়া স্বামী বিবেকানন্দ ক্লাব। কোনোবার প্যান্ডেল হয় বাতিল টায়ার টিউব দিয়ে, তো কখনো মণ্ডপ সাজে কাচের বোতলে। এবার প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি মণ্ডপও দর্শকদের নজর কাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলার পুজোর দিকে তো আমরা নজর রাখছি, এবারে চলুন একবার বনেদি বাড়ির পুজোর দিকে নজর রাখি পুরুলিয়ার দিকে। সেখানে প্রায় 2000-এর বেশি সময় ধরে দুর্গাপুজো হয়ে আসছে এই পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারে। রাজত্ব নেই, কিন্তু এতটুকুও কমেনি পুজোর জাঁকজমক। পুজোর দিনগুলোয় রাজপরিবারের সঙ্গে উৎসবে মাতেন গ্রামবাসীরাও। এই সেই দেবী বাড়ি যেখানে 16 দিন ধরে পূজিতা হন মা। পুজো শুরু হয়ে গেছে, এখনই ঢাকে কাঠি পড়েছে এবং সেই পুজোর আনন্দ উপভোগ নিতেই কিন্তু আসছেন পুণ্যার্থীরা এখানে। দেশের পশ্চিম প্রান্ত থেকে পুরুলিয়ার কাশীপুরে আসে সিংহদেও রাজপরিবার। সঙ্গে আনা হয় কুলদেবী রাজরাজেশ্বরী মাতাকে। তিনি দুর্গার আদি রূপ হিসাবে পূজিতা হন এখানে। পুরুলিয়ার কাশীপুরে এই রাজরাজেশ্বরী মাতার মন্দিরে পূজিতা হন মা। অষ্টধাতুর মূর্তিতে মা এখানে বিরাজমান। 2 শতাব্দে কাশীপুর রাজপরিবারের পুজোর সূচনা করেন মহারাজা জগৎদেও বাহাদুরের কনিষ্ঠ পুত্র দামোদর শেখর সিংহদেও। শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য 1 পক্ষকাল ধরে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই রীতি মেনে পুজো হয় কাশীপুর রাজপরিবারেও। কথিত রয়েছে প্রায় 2000 বছরেরও বেশি প্রাচীন এই পুজো, আর যা ঘিরে চরম উন্মাদনা থাকে পুরুলিয়ার মানুষের মধ্যে। আমাদের এখানে কিন্তু জিতাষ্টমীর পরের দিন কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্রযুক্ত নবমীতে এই পুজোর সূচনা হয়ে থাকে। মানুষের ভিড় কেমন থাকে? ভিড় প্রচুর ভিড় হয়, সপ্তমী অষ্টমী নবমী বিরাট ভিড় হয়। পরিবারের সদস্যরা কি উপস্থিত? রাজি পরিবারের সবাই, রাজা লাল সাহেবরা সবাই থাকেন। সপ্তমী অষ্টমীতে হয় বিশেষ স্নান পর্ব। বিশ্বাস রয়েছে মহাষ্টমীর সন্ধিক্ষণে দেবীর কাছে রাখা সিঁদুরে ছাপ পড়ে তার পদযুগলের। এখানে আজও চালু রয়েছে বলি প্রথা। সেই প্রাচীন রীতি মেনেই এখনো এখানে কিন্তু বলি প্রথা চালু রয়েছে। অষ্টমী নবমী বিজয়া 3 দিনই বলি প্রথা আছে। আগে তো এখানে কামান দাগা হতো, কামান দাগে ওই আদ্রা পুজো হতো। রাজ পরিবারের পুজো হলেও এই পুজোর সঙ্গে একাত্ম হয়ে যান স্থানীয়রাও। রাজাদের যে একেবারে আরাধনা, শক্তির আরাধনাতে কোনো কিন্তু খামতি রাখেনি এই এলাকার মানুষজনেরাও। তারাও কিন্তু এই যে দেবীবাড়ির পূজা, সেই পূজাতে এসে সামিল হন। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলা সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র দাদা ঠাকুরের মামার বাড়ির দুর্গাপুজো। বীরভূমের নলহাটের শিমলান্দি গ্রামের এই পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আজও অটুট আভিজাত্য। সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র শরৎ পণ্ডিত দাদা ঠাকুর নামেই অবশ্য তিনি পরিচিত। আর সেই দাদা ঠাকুরের কোথাও যেন যোগসূত্র রয়ে গেছে রাঙামাটির জেলা বীরভূমে, কারণ এখানেই তার মামার বাড়ি। বীরভূমের নলহাটির শিমলান্দি গ্রামের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজোর বয়স 200 বছর। এই বাড়ির পুজো দাদা ঠাকুরের মামার বাড়ির পুজো নামেও বিখ্যাত। প্রতিবার নিয়ম করে মুর্শিদাবাদ থেকে নলহাটিতে আসতেন শরৎ পণ্ডিত। পুজোর আনন্দের সঙ্গে একাধারে চলত সাহিত্য চর্চাও, বসতো আড্ডা। মামার বাড়ি জুড়ে রয়েছে দাদা ঠাকুরের বহু স্মৃতি কাজ। দুর্গাপুজোয় উনি আসতেন এবং যোগদান করতেন। উনি সবসময় সক্রিয় ছিলেন। দুর্গাপুজোর 13 দিন আগে থেকে আরম্ভ হয়। এই সেই দিন আমাদের বলিদান হয় এবং পুজো হয়। কয়েকজন স্ত্রী মিলে ঘট ভরে আমরা একটা পুকুর ঘাট থেকে ঘট ভরে নিয়ে আসি। তবে অতীতের জাঁকজমক আর নেই এই পুজোর। আগে যেখানে পুজোর সময় গোটা গ্রামের লোকজন
পাত পেতে খেতেন তা এখন শুধুই স্মৃতি। এই অবস্থায় সরকারের সাহায্য প্রার্থী ভট্টাচার্য পরিবার। সরকারের কাছে বারবার আমরা আবেদন জানাচ্ছি যে দুস্থ পারিবারিক পূজা হিসাবে আমাদেরকে এবং দাদা ঠাকুরের ঐতিহ্যমণ্ডিত পূজাকে যাতে আগের ফর্মে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদেরকে কিছু সাহায্য করা হয়। পুজোগুলো যদি কিছু অনুদান পায় তাহলে তাদের হয়তো হিত গৌরব আবার ফিরে আসবে, এমনটাই তারা আশাবাদী, এবং সেক্ষেত্রে পুজোর জাঁকজমক অনেকটাই বৃদ্ধি পাবে এমনটাই বলছেন কিন্তু এই দাদা ঠাকুরের মামার বাড়ির যারা উত্তরসূরি রয়েছেন তারা। নলহাটি থেকে ভিডিও জার্নালিস্ট মোহিতের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। আসানসোলের গাড়ুই গ্রামের বনেদি বাড়ির পুজো 500 বছর ধরে চলে আসা এই পুজোয় মেতে ওঠে গোটা গ্রাম। একসময় পুজো শুরু করেছিলেন চ্যাটার্জি পরিবারের সদস্যরা। বর্তমানে চ্যাটার্জি, মুখার্জি ও ব্যানার্জি এই 3 পরিবার মিলে আয়োজন করে দুর্গাপুজোর। সেখানকার চ্যাটার্জি পরিবারের যারা সদস্য অর্থাৎ বনেদি বাড়ির যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে 500 বছর থেকে এই পুজো তারা ঐতিহ্যের সঙ্গে পালন করে আসছে। এই পুজোকে ঘিরে গোটা গ্রাম তাদের যোগদান থাকে। অনেক পুজোই যেখানে শুরু হয় ষষ্ঠীতে, সেখানে আসানসোলের গাড়ুই গ্রামের বনেদি বাড়ির পুজো শুরু হয় 15 দিন আগে। জন্মাষ্টমীর পরের দিন মঙ্গল ঘট প্রতিষ্ঠার মাধ্যমে হয় বোধন। পুকুরে স্নান করিয়ে পালকি করে আনা হয় নবপত্রিকা। সপ্তমী থেকে নবমী 3 দিনই হয় বলি। এই প্রাচীন পুজোকে ঘিরে এই গ্রামবাসীদের উন্মাদনা বেশি। আমাদের এই যে পুজোটা হচ্ছে বোধন সংকল্প পূজা। এই 15 দিন থেকে গ্রামে একটা উৎসব আরম্ভ হয়ে যায়। সন্তানদের নিয়ে মা আসছেন ঘরে, ফলে যেন নাওয়া খাওয়ার সময় নেই কারোই। প্রত্যেকেই হাত লাগিয়েছেন পুজোর কাজে। বাড়ির যারা ছেলে মেয়ে তারা কিন্তু মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে মন্দিরের দরজা পরিষ্কার, মন্দিরের যে দেওয়াল সেই পরিষ্কার এবং মূর্তি গড়া অনেকাংশেই হয়ে গেছে এবং তারা কিন্তু সেই কাজে লেগে পড়েছে। সামনেই পুজো আর কটা দিন বাকি, তো তার জন্য পুরো মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে। ষষ্ঠীর দিনই মাকে অস্ত্র দেওয়া হয়, সমস্ত গয়না পরানো হয়। আমাদের মায়ের অনেক গয়না, আমাদের তো মা নিজে, তো মাকে পুরো মেয়ের মতো করেই রাখা হয় একদম পুরো। বনেদি বাড়ির মন্দিরে রয়েছে অষ্টধাতুর মূর্তিও। 300 বছর আগে মা দুর্গার এই অষ্টধাতুর মূর্তি মিলেছিল এলাকারই একটি পুকুর থেকে। তারপর থেকে নিত্য পুজো হয় অষ্টধাতুর মূর্তির। বনেদি বাড়ির এই যে পুজো, এই যে গাড়ুই গ্রামের সেই পুজো কিন্তু 15 দিন আগে থেকে শুরু হয়ে গেছে। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।